হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অসাধারণ একটি চাইনিজ ড্রামা, যে ড্রামাটা আপনার পুরনো প্রেমের কথা আপনাকে আবারও মনে করিয়ে দিতে পারে। একটা মেয়ে একটা ছেলেকে হাই স্কুলে থাকতে অনেক ভালোবাসতো, কিন্তু সে যখন ছেলেটিকে তার ভালোবাসার কথা জানাতে গিয়েছিল তখনই অন্য একটা মেয়ের জন্য তাদের মধ্যে বিশাল বড় একটা ঝামেলা হয়ে যায় এবং এই জন্য মেয়েটি আর তার মনের কথা ছেলেটাকে বলতে পারে না। আর এই ভুল বোঝাবুঝি থেকেই পার হয়ে যায় 10টা বছর। আর অপ্রত্যাশিতভাবে মেয়েটি এখন যে অফিসে কাজ করে সেই অফিসের বস হয়ে ফিরে এসেছে আমাদের গল্পের নায়ক, অর্থাৎ যে ছেলেটিকে মেয়েটি 10 বছর আগে হাই স্কুলে থাকতে ভালোবাসতো। আর এখান থেকেই শুরু হয় গল্পের মজার এক যাত্রা। তো চলুন তাহলে আপনারা আমার সঙ্গে এই যাত্রার সঙ্গী হবেন। লেটস এক্সপ্লেইন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আমার ছোট বোন এখন ইউটিউব চ্যানেল শুরু করেছে ড্রামা এক্সপ্লেনের উপরে, এবং সে অনেক ভালো কাজ করছে। গল্পগুলোর চয়েস সে অনেক সুন্দরভাবে করে এবং প্রত্যেকটা ড্রামা অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে, যেন আপনি সহজেই গল্পটা বুঝতে পারেন। ওর কাজ সত্যি অনেক ভালো হচ্ছে, তাই আমি চাই আপনারাও তাকে সাপোর্ট করুন। আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন ওর জন্য হতে পারে অনেক বড় একটা ইন্সপিরেশন। তাই অবশ্যই ওর চ্যানেলটি ঘুরে আসবেন এবং ওকে সাপোর্ট করবেন। গল্পের শুরুতেই দেখা যায় এক প্রতিভাবান তরুণীকে। তার নাম রোয়ানজি, একজন ভয়েস ওভার আর্টিস্ট। তবে সে সাধারণ কারো মতো নয়। তার সবচেয়ে বড় গুণ হলো সে মেয়ের কণ্ঠ তো পারেই, এমনকি নিখুঁতভাবে ছেলেদের কণ্ঠ নকল করতে পারে। তার কণ্ঠে যখন কোনো চরিত্র জীবন্ত হয়ে ওঠে তখন কেউই বুঝতে পারে না আসল গলাটা কাদের। এই প্রতিভাই তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিত করে তুলেছে। সেদিনের মতো স্টুডিওর কাজ শেষ করে রোয়ানজি ব্যাগ গুছিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে, কারণ আজ তার কোথাও খুব জরুরি কাজে যাওয়া আছে। পরের দৃশ্যে আমরা ঢুকে পড়ি এক নাইট ক্লাবে। একটা মেয়ে নিজের মোবাইলে কানে হেডফোন লাগিয়ে কারো ভয়েস শুনছিল। তার মুখে তখন বিস্ময় আর মুগ্ধতা। সে মিনমিন করে বলছিল, ইস, এই ছেলেটার কণ্ঠস্বরটা একদম স্বপ্নের মতো। ঠিক তখনই এক মুহূর্তের নীরবতা ভেঙে রোয়ানজি এসে মেয়েটার হাত থেকে তার ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে এক ঠোকেই শেষ করে ফেলে। মেয়েটা তো একেবারে হতভম্ব। সে জিজ্ঞেস করে, তুমি কে? রোয়ানজি হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি যার কণ্ঠ শুনে এতক্ষণ দম আটকে বসেছিলে, আমি সেই রোয়ানজি। মেয়েটির মুখটা এবার ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। সে তো এতদিন ভাবছিল ভয়েসটা কোনো ছেলের। অবাক হয়ে মেয়েটি বলে, তুমি তো মেয়ে, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো? রোয়ানজি এবার একটু গম্ভীর স্বরে বলে, না, প্র্যাঙ্ক না, এটা ছিল প্রতিশোধ। তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে আমার প্রিয় বান্ধবীকে প্রতারণা করেছিলে, আর আজ আমি তার হয়ে তোমাকে একটু বাস দিলাম, বুঝতে পেরেছ? এটা বলে রোয়ানজি কিছু না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। রাতটা কিন্তু এত সহজ ছিল না। আজ তার বেস্ট ফ্রেন্ড টাওয়ের জন্মদিন, আর সেইটাও অনেক আয়োজন করে পার্টির ব্যবস্থা করেছে। কিন্তু রোয়ানজি সেটা ভুলে গিয়েছিল। ফোনেও সে টাওয়ের কল রিসিভ করেনি। কিছু সময় পর রোয়ানজি হোটেলে পৌঁছায়, যেখানে টাও অপেক্ষায় বসেছিল কিছুটা মন খারাপ নিয়েই। কিন্তু যখন রোয়ানজি তাকে পুরো ঘটনা খুলে বলে, টাওয়ের মুখে আবার হাসি ফিরে আসে। এরপর পার্টি শুরু হওয়ার ঠিক আগে টাও রোয়ানজিকে জানায় সে একজন বিশেষ অতিথিকে ইনভাইট করেছে। এই কথা শুনে রোয়ানজি একটু অবাক হয়, তবে কিছু না ভেবে চুপ করে থাকে। কিন্তু যখন সেই বিশেষ অতিথি দরজা দিয়ে ভেতরে ঢোকে, রোয়ানজির মুখ থেকে যেন কথা হারিয়ে যায়। কারণ এই অতিথি আর কেউ নয়, সে হচ্ছে চিজন, রোয়ানজির অতীত জীবনের এমন এক মানুষ যে একসময় তার হৃদয়ে গভীর চাপ রেখে গিয়েছিল। এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। একসময় রোয়ানজি আর চিজেন একসাথে পড়াশোনা করত। রোয়ানজি তখন থেকেই চিজেনকে ভালোবাসত, কিন্তু সেটা সে কখনো প্রকাশ করেনি। একদিন সে মনের সাহস নিয়ে চিজেনকে তার মনের কথা বলতে যায়, কিন্তু ঠিক তখনই সে দেখে চিজেন অন্য একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কোথাও যাওয়ার প্ল্যান করছে। সব দেখে রোয়ানজির মন ভেঙে যায়। সে চুপচাপ সরে আসে, মনের কথাটা চেপেই রেখে দেয়। তারপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে। রোয়ানজি এবার চুপচাপ চিজেনের মুখের দিকে তাকিয়ে থাকে। চিজেনও কিছু না বলে বসে থাকে। তাদের দুজনকে দেখে টাও বুঝে ফেলে এদের একা সময় কাটানো দরকার, তাই সে ইচ্ছে করে উঠে চলে যায়। কিন্তু সময় পার হতে থাকে, তবুও রোয়ানজি আর চিজেন কারো মুখে কোনো শব্দ নেই। অবশেষে রোয়ানজি নিজেই চুপ ভেঙে বলে, তুমি এখন কি করছো? এখন কেমন আছো? চিজেন হালকা হেসে জানায় সে এখন স্থায়ীভাবে এদেশেই থাকবে।
এই কথা শুনে রোয়ানজির মনটা যেন একটু কেঁপে ওঠে। ঠিক তখনই চিজনের ফোন বেজে ওঠে আর রোয়ানজি চমকে যায়। এই রিংটোনটা তো সে নিজেই বানিয়ে একসময় চিজনকে গিফট করেছিল। আজ এত দিন পরও চিজেন সেটা পরিবর্তন করেনি। রোয়ানজির মনে একটাই প্রশ্ন ঘুরে, চিজেন এখনো কি সেই পুরনো স্মৃতি ধরে রেখেছে? তবে সে কিছু বলে না। চিজেনও বেশি কিছু না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। তখন টাও এসে হাজির হয়। ঠিক তখনই রঞ্জির ফোনে একটি মেসেজ আসে মিস্টার ল্যানের কাছ থেকে। মেসেজটা দেখে টাও একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ল্যানকে চিনো? রোয়ানজি হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমরা অনলাইনে অনেকদিন ধরেই কানেক্টেড। এই কথা শুনে টাওয়ের মুখে হাসি ফিরে আসে। সে কিছুটা উত্তেজিত স্বরে বলে, তাহলে আমার জন্য একটা কিছু করো। আমি তো তোমার জন্যই চিজেনকে ইনভাইট করেছিলাম। এবার তুমিও ল্যানের সঙ্গে আমার একটু বন্দোবস্ত করে দাও। আমরা জানতে পারি মিস্টার ল্যান একজন বিখ্যাত ভয়েস আর্টিস্ট, কিন্তু আজ অবধি কেউ তার চেহারা দেখেনি, যেন সে এক রহস্যময় চরিত্র। রাত আরো গভীর হয়। রোয়ানজি বেশ কিছু ড্রিঙ্কস করে ফেলে, এতটাই বেশি যে মাতাল হয়ে পড়ে। সে নিজের রুমের চাবিটাও হারিয়ে ফেলে। তাও তখন হোটেলের স্টাফদের সাহায্যে অন্য একটি ফাঁকা রুমের ব্যবস্থা করে আর রোয়ানজিকে সেখানে রেখে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চিজেন ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিজের রুমে ফিরে আসে, কিন্তু দরজা খুলেই সে চমকে যায়। তার বিছানার সামনে ফ্লোরে কেউ পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে ওটা তো রোয়ানজি। রোয়ানজিকে এই অবস্থায় দেখে চিজেন কিছু না ভেবে তাকে কোলে করে বিছানায় নিয়ে আসে। এই ছোট্ট দৃশ্যে চিজেনের চোখে মুখে অদ্ভুত এক অনুভব ভেসে ওঠে। মনে হচ্ছিল তার ভিতরে যেন কোনো অনুভূতির বীজ জেগে উঠেছে। হঠাৎ রোয়ানজির চোখ খুলে যায় আর সামনে চিজেনকে দেখে সে অদ্ভুত কিছু আচরণ করতে শুরু করে দেয়। কারণ একটাই, সে তখন পুরোপুরি ড্রাঙ্ক, অর্থাৎ মাতাল। চিজেন বারবার তাকে বলে, চুপ করে থাকো, এমন করো না। কিন্তু রোয়ানজি যেন কিছু শুনছেই না, বরং মজা করে আরো বেশি দুষ্টামি করতে থাকে। পাশের রুমের মানুষরা সেই শব্দ শুনে ভাবতে শুরু করে কেউ বুঝি আত্মহত্যার চেষ্টা করছে। তারা হোটেলের স্টাফদের ডাকে দরজা ভাঙতে আসে। চিজেন তখনও রোয়ানজিকে নিচে নামানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রোয়ানজি হঠাৎ ভারসাম্য হারিয়ে চিজেনের ওপর পড়ে যায়। ঠিক তখনই দরজা খুলে যায় আর সবার চোখের সামনে পড়ে থাকে রোয়ানজি চিজেনের ওপর। পরিস্থিতিটা হয়ে যায় একদম বিব্রতকর। হোটেলের স্টাফরা চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে যায়। পরদিন সকাল, রোয়ানজির ঘুম ভাঙে কলের পানির শব্দে। চোখ মেলে দেখে সে অন্য একটা রুমে আর নিজের জামা কাপড় এলোমেলো। চারপাশটা দেখে তার মাথা ঘুরতে থাকে। কিছুক্ষণ পর রাতে যা ঘটেছিল সব মনে পড়ে যায়। তার মুখে লজ্জার ছাপ স্পষ্ট। সে মনে মনে ভাবে, আমি চিজেনের সামনে কি করে এমন করলাম। সে নিজেকে নিয়ে ভয় পায়। চিজেন হয়তো তাকে ভুল বুঝেছে। এখন সে কিভাবে তার চোখে চোখ রাখবে? চিন্তায় পড়েই রোয়ানজি টাওয়ের কাছে সাহায্য চায় অফিসে যাওয়ার জন্য, কিন্তু টাও জানায় আজ তার গাড়ি নেই। বাধ্য হয়ে রঞ্জিকে চিজেনের গাড়িতে করেই অফিসে যেতে হয়। এই পরিস্থিতিটা তাকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। অফিসে গিয়ে রোয়ানজি দ্রুত তার অফিস কস্টিউম পরে নেয়। তারপর তার কলিগ রুশ সঙ্গে দেখা করে। রুশ শুধু তার সহকর্মী না, বরং খুব কাছের এক বন্ধু। তাদের কথাবার্তায় বোঝা যায় তাদের বন্ধুত্বটা অনেক গভীর। কিন্তু ঠিক তখনই দূর থেকে ক্যামেরার মতো চোখে কেউ একজন তাদেরকে লুকিয়ে দেখছিল। কে সে, তার মুখ বা পরিচয় এখনো দেখানো হয়নি। গল্পটা এখানে রেখে দেয় এক রহস্যের রেখা। যাই হোক, কিছুক্ষণ পর অফিসে মিটিং শুরু হয়। সবাই মিটিং রুমে উপস্থিত হয়, যেখানে সবাইকে জানানো হয় আজ কোম্পানির নতুন ডিরেক্টর এসে যোগ দিচ্ছেন। খবরটা শুনেই সবাই খুব উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু যখন নতুন ডিরেক্টরকে দেখা যায় তখন সবার চেয়ে বেশি অবাক হয় রোয়ান। কারণ সেই নতুন ডিরেক্টর আর কেউ নয়, চিজেন। হ্যাঁ, সেই চিজেনই এখন কোম্পানির ডিরেক্টর। আরো অবাক করা ব্যাপার হচ্ছে, ডিরেক্টর হয়ে আসার সঙ্গে সঙ্গে চিজেন সবাইকে চমকে দিয়ে গ্রুপ পার্টনার চেঞ্জ করে দেয়। রোয়ান আর রুই যারা সব সময় একসাথে কাজ করত তাদেরকেও আলাদা করে দেয়। রুই তো ওর ওপর রীতিমতো খেপে যায়। রোয়ানও খুব বিরক্ত হয়। তবে দুজনের কারোরই কিছু করার ছিল না। তারা মিলে চিজেনকে অনেক রিকোয়েস্ট করে, আমাদের আলাদা করো না,
কিন্তু চিজেন একটাও কথা কানে তোলে না। মিটিং শেষে চিজেন যখন নিজের কেবিনে ফিরে আসে, রোয়ান তার পিছু পিছু কেবিনে ঢুকে পড়ে। চিজেনের এই আচরণে রীতিমতো হতাশ রোয়ান। সে রাগে গজগজ করতে করতে বলে, আমি আর এই অফিসে থাকবো না, আমি রিজাইন করতে এসেছি। চিজেন ঠান্ডা মাথায় উত্তর দেয়, রিজাইন? তুমি কি মনে করো ইচ্ছা মতো চলে যেতে পারবে? তুমি জানোই না এখন তোমার কাঁধে কোম্পানির সব বড় বড় প্রজেক্ট। তুমি যদি এখন চলে যাও তাহলে কোনো কোম্পানি তোমাকে আর কখনো চাকরি দেবে না। এরপর সে রোয়ানের দিকে তাকিয়ে একটা শর্ত দেয়, তুমি যদি 1 মাসের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে বড় ব্রডকাস্টার হতে পারো তাহলে আমি রিজাইন নিয়ে ভাবতে পারি এবং তোমাকে প্রশংসাপত্র দিয়ে রিজাইন করাতে সাহায্য করব। রোয়ান কিছুক্ষণ চিন্তা করে কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। রোয়ান আর সময় নষ্ট করে না, সে সাথে সাথে লাইভ ব্রডকাস্ট শুরু করে। ঠিক তখনই তার ফোনে ল্যানের মেসেজ আসে। ল্যান যে তার অনলাইন ফ্রেন্ড আর যার সঙ্গে কথা বলতেই রোয়ানের ভালো লাগে। এদিকে চিজেন যখন অফিসে আসে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, অফিস ঘুটঘুটে অন্ধকার। রোয়ান তখন ভয় পেয়ে ভুল করে চিজেনের উপর হামলা করে বসে। চিজেনও শান্তভাবে তার শাস্তি ঠিক করে। সে রোয়ানকে বলে, তুমি আজ আমার জন্য রান্না করবে, কারণ তুমি যে আমার উপর অ্যাটাক করেছিলে এটার পানিশমেন্ট হিসেবে তোমাকে এটা করতে হবে। রাগে ফুঁসতে থাকে কিন্তু বাধ্য হয়ে রান্না করতে হয় তাকে। তারপর অফিসেই ক্যান্ডেল জ্বালিয়ে দুজনে একসাথে বসে খেতে শুরু করে। খাওয়ার আগে রোয়ান নিচু স্বরে বলে, সরি, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি। চিজেন কিছু না বলেই খেতে থাকে। রাতের বেলা রোয়ান যখন একা বসে কাজ করছিল তখন আবার ফোনে ল্যানের কল আসে। ল্যান বলে, তোমাকে ব্রডকাস্টে সাহায্য করব আমি। এই কথাটা শুনে রোয়ান তো একেবারে আনন্দে ঝলমল করে ওঠে, কারণ ল্যানের সাহায্যে সে হয়তো সত্যি খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। পরদিন সকালে রোয়ান একটু দেরিতে অফিসে পৌঁছায়। তাকে দেখে রুই কিছুটা বিরক্তভাবে বলে ওঠে, তুমি না সবসময় দেরি করো, শেষে তো আমাকে একাই সব সামলাতে হয়। রোয়ান একটু লজ্জা পেয়ে বলে, আসলে কাল রাতে অনেক দেরি পর্যন্ত কাজ করছিলাম, ভুল হয়ে গেছে, সরি রুই। এদিকে অফিসের অন্যান্য সহকর্মীরা চিজেনের মুখের আঘাত নিয়ে ফিসফিস করে আলোচনা শুরু করে দেয়। তারা বলছিল, আচ্ছা ডিরেক্টরের মুখে এই আঘাতটা কিভাবে লাগলো? শুনেছে নাকি রোয়ানের সঙ্গে কোনো কনফিউশন হয়ে গেছে? এই কথাগুলো রোয়ানের কানে যেতেই তার মন খারাপ হয়ে যায়। নিজের ভুলেই তো এমনটা হয়েছে। চিজেনের জন্য খারাপ লাগতে শুরু করে। রোয়ের সঙ্গে গল্প করছিল রোয়ান, দুজনেই হালকা হাসিতে মেতেছিল। ঠিক সেই মুহূর্তে চিজেন তাদের একসঙ্গে দেখে ফেলে। চিজেনের চোখের ভেতর হঠাৎ এক অজানা আগুন জ্বলে ওঠে। সে আর কিছু না বলে সোজা নিজের কেবিনে চলে যায়। সেখানে ঢুকেই নিজের ডেস্কের ড্রয়ার থেকে পুরনো একটি রুমার বের করে মনোযোগ দিতে থাকে তার দিকে। চিজেনের চোখে তখন শুধুই অতীতের দৃশ্য। তখনকার কথা মনে পড়ে যায় যখন সে রোয়ানকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল। সে বলেছিল, চলো আমার সঙ্গে বিদেশে চলো, কিন্তু রোয়ান সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ সে জানতো চিজেন কারোর সঙ্গে যাচ্ছে আর সেটা অন্য কোনো মেয়ে, আর তাদের মাঝখানে সে থাকতে চায়নি। আর তখন রোয়ান তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তো এরপর আমরা একটি চমকপ্রদ সত্য জানতে পারি, সেটা হচ্ছে রোয়ান যে প্রতিদিন ল্যানের সঙ্গে অনলাইনে কথা বলে, আসলে সে ল্যান ছিল না, সেটা ছিল চিজেন, অর্থাৎ তার ফেক আইডি। চিজেন নিজের পরিচয় গোপন করে মিস্টার ল্যান হয়ে রোয়ানের সঙ্গে যোগাযোগ রাখছিল। এদিকে রোয়ানের ফলোয়ার বাড়াতে এবার রুই এবং টাও একজোট হয়ে তাকে সাহায্য করতে শুরু করে। রোয়ান মনে মনে ভাবে, ল্যান যদি আমাদের টিমে থাকতো তাহলে হয়তো সবকিছু আরো সহজ হয়ে যেত। রুই একটু সময় নিয়ে রোয়ানকে কিছু একটা বলার চেষ্টা করে। সে বলে, রোয়ান, আমি আসলে তোকে একটা কথা বলবো। কিন্তু হঠাৎ মিটিং এর ডাক আসে। রোয়ান দ্রুত উঠে পড়ে। সে বলে, সরি রুই, পরে কথা বলি, এখন মিটিংয়ে যেতে হবে। মিটিংয়ে সবাই জানতে পারে তাদের ভয়েস ড্রামা এর লাস্ট পার্ট আজ শেষ হয়েছে, তাই সবাই সিদ্ধান্ত নেয় আজ রাতে পার্টি করবে একদম রিল্যাক্স মোডে। তো এরপর পার্টি শুরু হয়। সবাই মেতে ওঠে হালকা মিউজিক আর হাসির মাঝে। হঠাৎ করেই দরজা খুলে চিজেন এসে উপস্থিত হয়। তাকে দেখে রোয়ান একদম চমকে যায়। সে বলে, চিজেন, সে তো কখনো পার্টিতে আসে না। চিজেন সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, আজকের পার্টির সব বিল আমার তরফ থেকে, তোমরা শুধু এনজয় করো। এদিকে রুই একটু লজ্জা নিয়ে রোয়ানকে অনুরোধ করে, চলো একটা গান গেয়ে ফেলে দুজনে মিলে। রোয়ান একটু হেসে সম্মতি জানায়।
তারা গান শুরু করতে না করতেই চিজেন এসে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। জোয়ানের চোখে হঠাৎ করেই ভেসে ওঠে অতীতের সেই রঙিন দিনগুলো, যখন জোয়ান আর চিজেন একসাথে স্টেজে দাঁড়িয়ে গান গাইতো। তারা একে অপরকে কথা দিয়েছিল, আমরা কখনোই অন্য কারোর সঙ্গে লাভ সং গাইব না, শুধু তুমি আর আমি গাইব। চিজেন আর পারছিল না সহ্য করতে, তার ভেতরটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তাই সে জোয়ানের হাত ধরে বলে, চলো এখানে না থাকাই ভালো। জোয়ান কিছু না বলে তার সঙ্গে বেরিয়ে যায়। বেরিয়ে আসার পর জোয়ান ও চিজেনের মধ্যে কথা হয় লিন নামের এক মেয়েকে নিয়ে। কথা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। জোয়ান বলে, তুমি জানো না লিন আমাকে কিভাবে ট্রিট করেছিল? চিজেন বলে, তুমি সব ভুল বলছো রোয়ান। তাদের কথা কাটাকাটি চলতেই থাকে। ঠিক তখনই আচমকা সেখানে এসে উপস্থিত হয় সেই লিন। তাকে এক ঝলক দেখেই জোয়ান আর সহ্য করতে পারে না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোমাদের নাটক বুঝতে পারছি না, আমি যাচ্ছি। আর সেখান থেকে চলে যায়। রোয়ান চলে যাওয়ার পর আমরা জানতে পারি এই লিন আসলে চিজেনের আন্টি, কিন্তু রোয়ান তো তা জানেই না। সে ভেবেছে লিন চিজেনের পুরনো প্রেমিকা বা অন্য কিছু। এই ভুল বুঝাবুঝির জন্য চিজেন নিজের আন্টির ওপরেই রেগে যায়। সে বলে, তুমি কেন এভাবে এসে আমাকে বিপদে ফেললে? এখন রোয়ান আমাকে ভুল বুঝছে। তো কয়েক ঘন্টা পর জুই আর জোয়ানকে একসঙ্গে দেখা যায়। জুই এবার আর চুপ করে থাকতে পারে না। একটা নিঃশ্বাস নিয়ে সে বলে ফেলে, জোয়ান, আমি আসলে তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি। জোয়ান থমকে যায়, তার চোখে বিস্ময় আর দ্বিধা। সে বলে, জুই তুমি? কিন্তু আমি তো সবসময় তোমাকে শুধুই বন্ধু ভেবেছি। জুই কিছু বলে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। জোয়ান বুঝে উঠতে পারে না তার এই জটিল সম্পর্কগুলোর জালে কোন দিকে যাবে সে। সে জোয়ানকে জানিয়ে দেয়, আমি এখনো তোমার উত্তরটার অপেক্ষায় আছি। জুয়ের এই সরল অথচ গভীর কথাটি শুনে জোয়ান যেন আরো দ্বিধার সাগরে তলিয়ে যেতে থাকে। এক অদ্ভুত চাপ, এক অজানা টানাপোড়েন তাকে গ্রাস করতে থাকে। পরদিন কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিং চলাকালে জোয়ানের মন পুরোপুরি এলোমেলো। প্রেজেন্টেশনের মধ্যে থেকেও সে যেন কোথায় হারিয়ে গেছে। তার এই অমনোযোগী আচরণে অফিসের বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ কাজের ক্ষেত্রে রোয়ান ছিল বরাবরই সিরিয়াস আর প্রফেশনাল। এমনকি রোয়ানের হালকা চিন্তিত মুখ দেখে চিজেনও কিছুটা হতবাক হয়ে পড়ে। তার মনের প্রশ্ন জাগে, রোয়ান কি ঠিক আছে? মিটিং শেষে রুই আলাদা করে চিজেনের সঙ্গে দেখা করে সরাসরি প্রশ্ন করে বসে, তুমি কি এখনো রোয়ানকে ভালোবাসো? চিজেন প্রথমে কিছুটা বিরক্ত হয়। সে শান্তভাবে উত্তর দেয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব নিয়ে কথা বলতে বাধ্য নই। তবে রুয়ের চোখে চোখ রেখে এই প্রশ্নের মুখোমুখি হয়ে চিজেনের মুখে যতই অস্বীকার থাকুক না কেন, তার চেহারায়, চোখে, শরীরের ভাষায় সবটাই স্পষ্ট হয়ে ওঠে সে এখনো রোয়ানকে ভালোবাসে। এবং ঠিক এখানেই শুরু হয় অপেক্ষার আরেকটি ধাপ। রোয়ান কার হাত ধরবে, চিজেন নাকি রুই? এরপর আমরা দেখতে পাই এক মজার কিন্তু টান টান মুহূর্ত। চিজেন তার কেবিনে বসে রোয়ানের সঙ্গে ফোনে চ্যাট করছিল মিস্টার লিন সেজে। দুজনের কথায় হালকা হাসি, অভিমান আর পুরনো স্মৃতির ছোঁয়া। ঠিক তখনই হঠাৎ করে রোয়ান এসে হাজির হয় চিজেনের কেবিনে। তবে চিজেন দ্রুত অবস্থার গুরুত্ব বুঝে যায় আর ধরা পড়ার আগেই পুরো পরিস্থিতি সামলে নেয়। রোয়ান কিছুই বুঝতে পারে না, সবকিছু একদম স্বাভাবিক মনে হয় তার কাছে। পরবর্তীতে রোয়ান চিজেনকে ডিনারের জন্য ইনভাইট করে। চিজেন কিছুটা অবাক হলেও অবশেষে সে রাজি হয়ে যায়। রাতে সেই ডিনারে যাওয়ার সময় চিজেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আজ আমি লিনের বিষয়ে আমাদের ভুল বোঝাবুঝির অবসানটা ঘটাবো। কিন্তু চিজেন যেন এক হতভাগা চরিত্র, যখনই কিছু ঠিক করতে চায় তখনই যেন বিপদে এসে দরজায় কড়া নাড়ে। ডিনারে বসে রোয়ানের সঙ্গে চিজেন যখন লিন সম্পর্কে কথা বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই চিজেনের ফোনে লিনের কল চলে আসে। ফোনের স্ক্রিনে নামটা দেখে রোয়ানের মুখের ভাব একদম বদলে যায়, মুড একদম অফ হয়ে যায় তার। রোয়ান ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি থাকো তোমার লিনকে নিয়ে, আমি যাচ্ছি। আমার আসলে মাথায় সমস্যা ছিল, না হলে তোমার সঙ্গে সময় নষ্ট করতাম না। এতটুকু বলেই রোয়ান জেগে গিয়ে চিজেনকে ছেড়ে চলে যায়। চিজেন আবারও সুযোগ হারায়, হতাশা, দুঃখ আর অক্ষমতা চেপে ধরে থাকে। রাত বাড়ে। রোয়ান ঘুমাতে যাওয়ার আগে ফোনে কথা বলে মিস্টার ল্যানের সঙ্গে। ল্যানের সঙ্গে কথা বললে রোয়ানের মন হালকা লাগে, তাই সারাদিনের সবকিছু খুলে বলে দেয় সে। রোয়ান বলে, আজ চিজেন যেভাবে আচরণটা করলো সেটা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তারপর আমার এক বন্ধু রুই, যাকে আমি সব সময় শুধুই বন্ধু ভেবেছি, সে আজ আমাকে প্রপোজ করেছে। আমি সত্যিই বুঝতে পারছি না এই সব সমস্যার সমাধানটা কিভাবে করব। আর তার এই কথাগুলো চুপচাপ শুনে ধীরে বলে,
এই লড়াইটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। তবে একটা কথা মনে রেখো, মানুষ চিনতে আর সঠিক সিদ্ধান্ত নিতে যেন ভুল না করো। ল্যানের কথা যেন রোয়ানকে একটু সাহস দেয় আর তার কথার সঙ্গে সে একমত হয়। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা এখন অজানা। রোয়ান ধীরে ধীরে একটু হালকা অনুভব করে মিস্টার ল্যানের সোজাসাপটা কথাগুলো যেন একরাশ ভরসা হয়ে এসে পড়ে তার উপর। রোয়ান কৃতজ্ঞতার সাথে ল্যানকে ধন্যবাদ জানায়। দুজনেই ফোন রেখে নিজেদের কাজে ফিরে যায়। পরদিন সকাল, অফিসে এক অদ্ভুত ঘটনা ঘটে। অফিসের ডিরেক্টর হঠাৎ অনুভব করেন যেন কেউ তার পা ধরে আছে। তিনি নিজে তাকিয়ে দেখে অবাক হয়ে যান। রোয়ান মেঝেতে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় আর সরাসরি তার পা ধরে আছে। ডিরেক্টর ভয় পেয়ে বলেন, এই কি অবস্থা তোমার রোয়ান, তুমি ফ্লোরে কেন শুয়ে আছো? রোয়ান ধীরে ধীরে চোখ মেলে, মুখে এক ধরনের হতাশা। চেহারার অবস্থা এমনই যেন রাতের পর রাত ঘুমহীন কাটিয়েছে। তার চোখের নিচে কালি পড়ে গেছে, চুল এলোমেলো, চোখে একরাশ ক্লান্তি। সে ধীরে বলে ওঠে, স্যার আমি আর পারছি না, আমার দ্বারা 1 মিলিয়ন ফলোয়ার জোগাড় করা সম্ভব না। 3 রাত লাইভ করে যাচ্ছে কিন্তু ফল কিছুই হচ্ছে না। আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। আসলে রোয়ানের ফলোয়ার বাড়ছিল ঠিকই, কিন্তু সেটা 1 মিলিয়ন হওয়ার মতো দ্রুত ছিল না। এই চাপ, এ প্রত্যাশা সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়েছে। সব কথা শুনে ডিরেক্টর রোয়ানকে ধৈর্য ধরতে বলেন, চিন্তা করো না রোয়ান, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, তোমারও 1 মিলিয়ন ফলোয়ার হবে, শুধু হাল ছেড়ো না। রোয়ান কিছুটা সাহস পায় এই কথায়, কিন্তু তার ভেতরে থাকা হতাশা কখনো পুরোপুরি যায়নি। এরপর আমরা দেখি অফিসের রুই আসে। রোয়ান তাকে স্পষ্টভাবে এড়িয়ে চলে, চোখে চোখ রাখে না, কথাও বলে না। রুই চুপচাপ সবকিছু বুঝতে পারে। সে জানে তাদের বন্ধুত্বটা আর আগের মতো নেই। একসময় তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে হাসি, একসঙ্গে গল্প, সবকিছু ভাগ করে নিত। কিন্তু যেদিন রুই তাকে প্রপোজ করেছিল সেদিন থেকে যেন সব বদলে গেছে। রোয়ান এখন দূরের আর রুই শুধু একা। এই অনুভূতি নিয়ে রুই অবশেষে বলে ওঠে, রোয়ান আমি যা বলেছিলাম সব ভুলে যাও। আমি চাই আমাদের বন্ধুত্বটা আবার আগের মতো হয়ে যাক। আমরা যেমন বন্ধু ছিলাম তেমনই থাকি। সবকিছুর ঊর্ধ্বে আমি চাই আমরা বন্ধু থাকি। রোয়ান কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ করে সেখানে হাজির হয় চিজেন। সে দূর থেকে রুই আর রোয়ানকে একসঙ্গে কথা বলতে দেখে চোখে হালকা ঈর্ষার ছায়া ফুটে ওঠে। তারপর সে সরাসরি রোয়ানকে বলে, তুমি একটু আমার কেবিনে আসবে। রোয়ান চুপচাপ চিজেনের সঙ্গে কেবিনে যায়। কেবিনে ঢুকেই চিজেন রোয়ানের হাতে একটি গিফট তুলে দেয়। রোয়ান অবাক হয়ে বলে, তুমি আমাকে অযথা এসব দিচ্ছ কেন? আমি এসব নিতে পারবো না, কারণ আমার তো একটা বয়ফ্রেন্ড আছে। যদি সে এটা দেখে মন খারাপ করবে। রোয়ানের মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে চিজেন হঠাৎ চমকে যায়। সে প্রশ্ন করে, তাহলে তুমি কি রের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো? রোয়ান একরকম হেসে ফেলে। সে মাথা নেড়ে বলে, না না, আমার বয়ফ্রেন্ড অন্য কেউ। চিজেন কৌতূহলী হয়ে ওঠে। সে জিজ্ঞাসা করে, তাহলে কে? তোমার বয়ফ্রেন্ডের নাম কি? রোয়ান যেন হঠাৎ ভয় পেয়ে যায়। এক মুহূর্তের দ্বিধায় সে হুট করে বলে ফেলে, মিস্টার ল্যান। চিজেন তো হতবাক। মিস্টার ল্যান? সে কিছুটা থতমত খেয়ে যায়। তারপর বলে, ও তাহলে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাই আমি। রোয়ান কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারে না, তবে মুচকি হেসে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে মিট করিয়ে দেব। কিন্তু রোয়ানের মুখের ভাব দেখেই বোঝা যায় সে নিজের কথায় নিজেই ফেসে গেছে। আর চিজেন, সে নিজের মনে খুশি হয়ে ওঠে, কারণ সে তো ভালো করে জানে মিস্টার লেন বাস্তবে রোয়ানের বয়ফ্রেন্ড নয়, বরং তারই ফেগারি। তো এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়। এরপর আমরা রোয়ান আর তার বন্ধু টাওকে একসঙ্গে দেখতে পাই। রোয়ান বেশ চিন্তিত ভঙ্গিতে টাওকে সবকিছু খুলে বলে নিজের জটিল পরিস্থিতির কথা। মিস্টার ল্যানকে চিজেনের সামনে পরিচয় করিয়ে দেওয়ার চাপ আর পুরো ব্যাপারটা কিভাবে সামলাবে বুঝতে না পারার হতাশা। রোয়ানের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। সব শুনে টাও একটু চিন্তা করে, তারপর বলে, তোমরা কেউই তো আসল মিস্টার ল্যানকে দেখোনি, তাই না? তাহলে এমন একজনকে খুঁজে বের করো যাকে চিজেনের সামনে মিস্টার ল্যান হিসেবে পরিচয় করানো যাবে। তোমার জন্য আমি একজন লোকের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, ঠিক আছে?
এই কথা বলে টাও এক লোকের সঙ্গে জোয়ানের ডেট সেট করে দেয়। জোয়ান সেই লোক এবং ডেটিং লোকেশনের সব ডিটেলস চিজেনকে পাঠিয়ে দেয়। সে বলে, আমি মিস্টার লিয়ানের সঙ্গে যেই জায়গায় ডেট করব সেই লোকেশনটা তোমাকে পাঠিয়ে দিলাম, ঠিক সময়ে চলে এসো প্লিজ। পরবর্তী দৃশ্যে আমরা জোয়ানকে দেখতে পাই একটি রেস্তোরাঁয়। সে এসেছে সেই নকল মিস্টার লিনের সঙ্গে দেখা করতে, কিন্তু লোকটিকে দেখে জোয়ানের মুখটাই কালো হয়ে যায়। লোকটি যেমন ব্যবহার করছে তেমনটাই চেহারায়, একেবারেই অপছন্দ জোয়ানের। আর সমস্যা এখানেই শেষ নয়, লোকটি শুরু করে জোয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলতে। সে বলে, তোমার মতো বয়সী মেয়েদের তো অনেক আগেই বিয়ে হয়ে যায়, হয়তো আমার মা তোমাকে পছন্দ করবে না, তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে। এরপর আরো নিচে নামতে শুরু করেছে। সে জোয়ানের পরিবার এবং তার মাকে নিয়েও কটু মন্তব্য করে বসে। জোয়ান তখন নিজেকে আর ধরে রাখতে পারে না, তার চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁয় প্রবেশ করে চিজেন। সে লোকটির বাজে কথা শুনে নিজেও রেগে যায়। চিজেন ধীর কণ্ঠে বলে ওঠে, জোয়ান আমার গার্লফ্রেন্ড, ওর সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। যতটুকু বলেছো তাতে অনেক বেশি বলেছো, আর একটা বেশি কথা বললে তোমার চাপা আমি ভেঙে দেব। চিজেনের উপস্থিতিতে জোয়ান যেন নতুন করে সাহস পায়। এরপর তারা দুজনে মিলে লোকটির কথার কড়া জবাব দেয়। পরিস্থিতি আর এক মুহূর্ত সহ্য করার মতো নয়। চিজেন তখন জোয়ানের হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। রেস্তোরাঁ থেকে বের হতেই জোয়ান থেমে দাঁড়ায়, মুখটা নিচু করে চিজেনের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, চিজেন আমি দুঃখিত, মিস্টার লিনের ব্যাপারটা আমি মিথ্যে বলেছিলাম। এই কথায় চিজেন কিছুটা অবাক হয়ে যায়। সে জোয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন আমাকে এই মিথ্যাটা বললে? জোয়ান এবার চোখ সরিয়ে ফেলে, যেন তার মনে অপরাধ বোধ কাজ করছে। সে উত্তর দেয়, তোমার জন্য। হ্যাঁ, আমি মিথ্যা বলার একটা বড় কারণ তুমি যখন খুশি তখন আমার জীবনে চলে আসো, আর যখন ইচ্ছে হয় উধা হয়ে যাও। তোমার এই অনিয়মিত উপস্থিতি, তোমার এই দূরত্ব আমাকে কষ্ট দেয়, বিরক্ত করে। আমি আর চাইনি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকুক, তাই আমি ইচ্ছে করেই এই ফেক বয়ফ্রেন্ডের প্ল্যান করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজে আমার জীবন থেকে সরে যাও চিরতরে। বারবার এসে চলে যাওয়ার দরকারটা কি? জোয়ানের এই কঠিন কথাগুলো শুনে চিজেনের চোখ যেন জমে যায়। সে ধীরে বলে, তাহলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? তাদের কথার মধ্যে তীব্র আবেগ মিশে থাকে, ভালোবাসা, অভিমান, রাগ সবকিছু মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েন। কথা বাড়তে বাড়তে দুজনেই এক পর্যায়ে রেগে যায় আর আলাদা হয়ে যায়। একজন আরেকজনকে পিছনে না ফিরে চলে যায় অন্ধকার রাতে। সেই রাতেই চিজেন বাসায় ফিরে আসে, মনটা ভারী হয়ে আছে। হঠাৎ সে পুরনো স্মৃতির খোঁজে বের করে তার পুরনো ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে যায়। সেখানে রোয়ানের একটি ছোট্ট ছবি রাখা। ছবিটা হাতে নিয়ে সে গভীরভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখের কোণে জমে ওঠে হালকা পানি। নিঃশব্দে সে বলে, না জানি রোয়ান কবে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি। ঠিক সেই সময় চিজেনের ফোনে একটি কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে আন্টি লিন। কল রিসিভ করতেই লিন বলে, চিজেন, তোমার মা তোমার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। আমি চাই তোমার সঙ্গে দেখা করে এগুলো তোমাকে হাতে দিব। একটু সময় করে চলে আসো। চিজেন একটু থেমে উত্তর দেয়, ঠিক আছে আন্টি, তুমি কাল অফিসে চলে এসো, আমি অপেক্ষা করব। পরবর্তী দৃশ্য, রাত, রাস্তা ফাঁকা। এক অচেনা লোক ধীরে ধীরে একজন মেয়েকে ফলো করছে। লোকটির চোখে মুখে অদ্ভুত এক উদ্দেশ্য। তার ছায়া পড়ে মেয়েটির পিছনে, স্পষ্ট বোঝা যায় সে কিছু খারাপ প্ল্যান করেছে। এরপর পরদিন সকালে অফিসের পরিবেশটা একটু থমথমে। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই ডিরেক্টর এসে হাজির হন। তিনি মুখ গম্ভীর করে জানান, সাবধান থাকুন সবাই, বিশেষ করে মেয়েরা। সাম্প্রতিক সময়ে এক অচেনা ব্যক্তি শহরের বিভিন্ন রাস্তায় মেয়েদের উপরে হামলা চালাচ্ছে। এখনো ধরা পড়েনি, সবাই সাবধান থাকুন দয়া করে। এরপরের দৃশ্য অফিসে। সবার সঙ্গে সঙ্গে চিজেন নিজ কেবিনে প্রবেশ করে। কিছুটা রাগান্বিত চিজেন। আজ তার মুড একেবারেই ভালো না, আর সেটা যেন পুরো অফিসটাই টের পায়। সে একজনকে দেখে রীতিমতো রেগে গিয়ে কথা বলা শুরু করে, তা আবার রোয়ানের সামনেই। এইসব কি হচ্ছে অফিসে? কাজগুলো ঠিকঠাক সময়ে কেন শেষ হচ্ছে না? আজ রাতে আমার ফ্লাইট, আমাকে যেতেই হবে। কাজের এই হাল চলতে পারে না। রোয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরের ফিলিংস স্পষ্ট। চিজেনের এমন আচরণে সে কিছুটা অবাক, আবার কিছুটা আহত। এরপর দুপুরবেলা রোয়ান যায় অফিসের ক্যাফেটেরিয়াতে। চুপচাপ খাবার নিতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে এক টেবিলে বসে আছে চিজেন আর লিন একসঙ্গে। রোয়ান থমকে যায়।
ভেতরে কোথাও একটা চিনচিনে অনুভব। আসলে লিন এসেছিল চিজেনকে তার মায়ের পাঠানো উপহারগুলো দিতে, কিন্তু রোয়ান তো সে কথা জানে না। সে যা দেখে তাই ধরে নেয়, আর সেখান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি। আর মনে মনে একটা হালকা ঈর্ষার অনুভব, এক ধরনের জেলাসি। হয়তো লিন চিজেনকে কোনো কিছু গিফট করে তারা একসঙ্গে থাকার প্ল্যান করছে, আর সে কিছু না বলে নিঃশব্দে সেখান থেকে কষ্ট পেয়ে সরে যায়। রাত হয়ে আসে। অফিসের সহকর্মীরা পরিকল্পনা করে আজ রাতে কোথাও একসঙ্গে ঘুরতে যাবে। তারা সবাই বেরিয়ে যায় এসে খেলে দলে দলে, কিন্তু রোয়ান সে থেকে যায় অফিসে, কারণ তার বাড়িতে ইন্টারনেট নেই আর তার লাইভ স্ট্রিমিং এর কাজটা শেষ করতে হচ্ছে এখান থেকেই। রাত গভীর হয়। রোয়ান তার কাজ শেষ করে অফিস থেকে বের হয় একা। শুনশান রাস্তায় হাঁটছে সে। হঠাৎ তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। চারপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরও বুকের ভেতর কেমন যেন কাঁপছে। ভয়ে তার গতি বেড়ে যায়, ছুটতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্তে হামলাকারী তার দিকে এগিয়ে আসে, কিন্তু কিছু ঘটার আগেই এক গাড়ির আলো ঝলসে ওঠে। লিন এসে পড়ে ঠিক সময়ে। সে জোয়ানকে গাড়িতে তোলে আর তাকে নিরাপদ করে নিজের বাসায় নিয়ে যায়। জোয়ান তখন লিনকে কৃতজ্ঞতা জানায়, বলে, তুমি না আসলে আজকে আমি বিপদে পড়ে যেতাম, সত্যি ধন্যবাদ। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে লিন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সেভাবে এভাবে ভুল বুঝাবুঝির ভেতরে থেকে সম্পর্ক এগোতে পারে না। জোয়ানকে সবকিছু জানানো দরকার, একবারের জন্য হলেও পুরো সত্যিটা। আর তাই একে একে লিন সবকিছু খুলে বলে জোয়ানকে। তখনই জোয়ান জানতে পারে লিন আসলে চিজেনের আন্টি। তাই এতদিন সে যেটা ভেবে বসেছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল। জোয়ান এতটাই লজ্জায় পড়ে যায় যে কিছুক্ষণ কথা বলতেও পারে না। সে বুঝতে পারে চিজেনকে সে কতটা ভুল বুঝেছে। লিন আরো জানায়, চিজেন এক আবেগপ্রবণ, রাগী হলেও ভীষণ কেয়ারিং মানুষ। সে নিজের ফিলিংস গুলো সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু যার জন্য তার মন দুর্বল, তার জন্য সে যে কতটা গভীরভাবে চিন্তা করে সেটা সাধারণ কেউই টের পায় না। আর এই মানুষটার জীবনে আজ সবচেয়ে স্পেশাল হয়ে উঠেছে রোয়ান। পরদিন সকাল, চিজেন আসে লিনের বাসায়। জোয়ানের উপর গত রাতে হামলার খবরটা জানার পর থেকেই সে ভীষণ চিন্তিত। আর দেরি না করে সকালে উঠে সে সরাসরি চলে আসে জোয়ানকে দেখতে। জোয়ান তখনও কিছুটা আতঙ্কিত, কিন্তু চিজেনকে দেখে একটু শান্ত হয়। চিজেন তার দিকে তাকিয়ে বলে, তোমার পুরনো বাসাটা একদমই নিরাপদ নয়, তুমি সেখানে আর একা একা থেকো না, তোমার জন্য অন্য কোথাও শিফট হওয়া উচিত। চিজেনের এই কথায় পাশে দাঁড়ানো লিন বলে, আমার পাশের অ্যাপার্টমেন্টটা এখন খালি আছে, তুমি চাইলে ওখানেই থাকতে পারো, নিরাপদ থাকবে। রোয়ান একটু চিন্তা করে, সিচুয়েশন বুঝে শেষমেশ রাজি হয়ে যায়। কিন্তু সে জানতো না আসলে এই অ্যাপার্টমেন্টের পেছনেও চিজেনেরই প্ল্যান ছিল। আর অ্যাপার্টমেন্টটা ঠিক করা হয়েছিল রোয়ানের জন্যই, আর সেটি চিজেনের পাশের রুম। সবাই ছিল চিজেনের নিঃশব্দ ভালোবাসার অংশ। পরের দৃশ্যে দেখা যায় রোয়ান শিফট করছে নতুন ফ্ল্যাটে। ডিরেক্টর সাহেব তাকে সাহায্য করছেন আর সবকিছু গুছিয়ে দিয়ে একসময় বিদায় নেন। রোয়ান একা একা ঘরের ভিতরে হাঁটে। হঠাৎ সে ফ্রিজ খোলে, আর তাতে যা দেখে সে কিছুক্ষণ স্থির হয়ে যায়। ফ্রিজের ভেতরে রাখা ছিল তার সবচেয়ে প্রিয় খাবারগুলো। তার চোখে বিস্ময় ভেসে ওঠে। এগুলো তো আমার পছন্দের খাবার, কিন্তু এটা জানে তো কেবল একজনই, চিজেন। সে বুঝতে পারে এই অ্যাপার্টমেন্ট, খাবার, সবকিছুর পেছনে চিজেনেরই হাত আছে। ভেতর থেকে হালকা একটা আবেগ ভেসে ওঠে, কিছুটা অপরাধ বোধ। কারণ যে তাকে এতটা ভালোবাসে সে তাকে আন্টি লিনের জন্য অনেকদিন ভুল বুঝেছিল। তো যাই হোক, এদিকে লিনেরও একটাই চাওয়া ছিল জোয়ান আর চিজেনের সব ভুল বোঝাবুঝি শেষ হোক, তারা যেন আবার এক হয় আগের মতো। আর তাই লিন এখন পুরো পরিকল্পনার সহায়ক হয়েছিল। পরদিন সকাল, জোয়ান অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। আর তখনই সে দেখে পাশের অ্যাপার্টমেন্ট থেকে চিজেন বের হচ্ছে। চিজেন তখন জোয়ানকে দেখে হেসে ফেলে, বলে, চলো একসাথে অফিসে যাই। জোয়ান রাজি হয়। দুজন একসঙ্গে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে চলতে জোয়ান হঠাৎ মুখ ফিরিয়ে বলে, এই অ্যাপার্টমেন্টের জন্য থ্যাঙ্কস। চিজেন একটু থমকে যায়, তার মুখে এক অপ্রস্তুত হাসি। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি তোমার জন্য এটা ঠিক করেছি? জোয়ান হালকা হেসে জবাব দেয়, আসলে আমি কিছুটা আন্দাজ করেছিলাম, আর বাকি যা বলার সেটা লিন বলেছে। আমি এখন সবই জানি। চিজেন আর মুখ গুটিয়ে বসে থাকে না, এবার সে নিজের মনের সব কথা খুলে বলে। জোয়ানও আর কিছু লুকিয়ে রাখে না। দুজনেই বুঝতে পারে এতদিনের অভিমান, দূরত্ব, ভুল বোঝাবুঝির আসল কারণ ছিল অপ্রকাশিত ভালোবাসা। এবং ঠিক তখনই চিজেন বলে ফেলে নিজের মন থেকে কথাটা, জোয়ান, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।
তবে কিছুটা সময় চেয়ে নেয় রোয়ান। চিজেন ওকে হৃদয়ের গভীর থেকে প্রপোজ করলেও রোয়ান সরাসরি কিছু না বলে কিছুদিন সময় চেয়ে নেয়। চিজেনের চোখে মুখে তখনও একটা আশার আলো, কিন্তু অন্তরে তৈরি হয় এক অদ্ভুত মন খারাপ। হয়তো প্রত্যাশা ছিল রোয়ান সঙ্গে সঙ্গে বলে উঠবে হ্যাঁ, কিন্তু তা হলো না। পরদিন অফিসে গিয়ে রোয়ান একটা মেসেজ পাঠায় মিস্টার ল্যানকে। সে বলে, আপনি কি আজ আমার সঙ্গে দেখা করতে পারবেন? উত্তর আসে, দুঃখিত, আমি আজ বাইরে একটা জরুরি কাজে যাচ্ছি, দেখা করা সম্ভব নয়। এদিকে চিজেনের মনে হঠাৎ এক সন্দেহের বীজ জন্ম নেয়। সে ভাবে রোয়ান কি আমার প্রপোজাল ফিরিয়ে দিয়েছে, কারণ তার মনে হয়তো মিস্টার ল্যানের জন্য জায়গা আছে। তখন চিজেনের মনে ভেসে ওঠে একরাশ প্রশ্ন, রোয়ান কি আসলে আমার অনুভূতিকে গুরুত্ব দেয়, নাকি কেউ আড়াল থেকেই আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে? এর মধ্যে রোয়ান কাউকে না জেনেই এক স্টুডিওতে যায়। সেখানে আজ মিস্টার ল্যানের থাকার কথা ছিল, তবে কেউই জানতো না রোয়ানের এই প্ল্যানের কথা। অন্যদিকে চিজেনও সেই একই স্টুডিওতে ল্যান সেজে মুখে মাস্ক পরে ছদ্মবেশ ধারণ করে রয়েছে। তার কাজ ছিল একটা মিটিং, তবে সে নিজের পরিচয় আড়াল রেখেছিল। রোয়ান যখন স্টুডিওতে গিয়ে জানতে পারে ল্যান তো এখানে এসেছে, তার বুকটা থক করে ওঠে। সে নিজের চোখে দেখেছিল ল্যান বলেছিল সে বাইরে যাচ্ছে, তার নাকি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে এখন সে এখানে কি করছে? রোয়ান মনে মনে বলছিল, তাহলে সে আমাকে মিথ্যা বলেছে। তবুও সে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখে এবং ল্যানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো তার মনে এখনো একটু বিশ্বাস বাকি ছিল। এদিকে চিজেন ছদ্মবেশে থেকেই রোয়ানকে দেখে ফেলে। তার মন একরকম ছটফট করে ওঠে। সে ভাবে ও যদি আমাকে দেখে ফেলে, তাই সে দ্রুত স্টুডিও থেকে চলে যেতে চায়। আর সে এবার চিজেনের রূপে রোয়ানের সামনে আসে, আর রোয়ান তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। এজন্য সে লুকিয়ে পড়ে, কিন্তু চিজেন তো ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছিল। রোয়ান জানেই না তার লুকিয়ে পড়া এবার বৃথা। চিজেন কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো রোয়ান? রোয়ান একটু দ্বিধা নিয়ে উত্তর দেয়, আমি মিস্টার ল্যানের সঙ্গে দেখা করতে এসেছিলাম। রোয়ান তখন পাল্টা জিজ্ঞেস করে, আর তুমি এখানে কেন এসেছো? চিজেন এক মুহূর্ত চুপ থেকে বলে, আমিও এসেছিলাম ল্যানের সঙ্গে একটা মিটিং করতে। রোয়ান হতবাক, তাহলে চিজেনও মিস্টার ল্যানকে চেনে? পরদিন চিজেন আবার রোয়ানকে বাইরে যাওয়ার প্রস্তাব দেয়, তবে রোয়ান এবার সরাসরি না করে দেয়। সে জানায়, আমি রুয়ের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। চিজেনের মুখটা একটু মলিন হয়, কিন্তু সে সেটা বুঝতে দেয় না। আসলে সে জানে রোয়ান আর রুয়ের মধ্যে শুধু বন্ধুত্ব, তার বেশি কিছু নয়। তবুও কোথাও না কোথাও একটা অদৃশ্য টান সে অনুভব করে। এদিকে কনসার্ট, সবাই অফিসে ব্যস্ত, চারদিকে কাজের চাপ, পরিকল্পনার ভিড়। রোয়ান নিজেও ব্যস্ত হয়ে পড়ে, যেন পুরো দায়িত্বটা তার কাঁধেই। তার একটাই আশা, মিস্টার ল্যান ছদ্মবেশে হলেও যেন এই কনসার্টে উপস্থিত থাকে। তাহলে হয়তো সে খুশি হবে, হয়তো তার সেই একাকিত্বের অনুভূতিটা কমবে। এরপর দৃশ্যের রোয়ান যখন নিজের লাইভ স্ট্রিম শুরু করে, তখন অনেকে তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। কিন্তু এই কঠিন মুহূর্তে মিস্টার ল্যান তার পাশে দাঁড়ায়। লাইভে শেষ রোয়ান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলতে থাকে, এই মেয়েটা শুধু প্রতিভাবান না, ভীষণ মানবিকও। ওর প্রতি আমাদের সম্মান থাকা উচিত। এই কথাগুলো যেন রোয়ানের চারপাশের সেই অন্ধকার মন্তব্যগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ধীরে ধীরে অন্যরাও রোয়ানকে সাপোর্ট করতে শুরু করে। এই বদলটা দেখে রোয়ানের চোখে পানি চলে আসে, আনন্দের, স্বস্তির আর সম্মান ফিরে পাওয়ার অশ্রু। এই মুহূর্তে তার মনে পড়ে যে অতীতের সেই দিনগুলো, যখন চিজেন তাকে সবসময় সাপোর্ট করত, কখনো তাকে ভেঙে পড়তে দিত না, সবসময় বলতো, তুমি পারবে, আমি আছি তোমার পাশে। সেই সব স্মৃতি তার মনে ভেসে ওঠে, হৃদয়টাকে এক অদ্ভুত আবেগে ভরিয়ে তোলে। রাত গভীর হলে সে লাইভ শেষ করে চুপচাপ গিয়ে হাজির হয় চিজেনের রুমে। চিজেন তখন রান্না করছিল। রোয়ান কিছু না বলে হেসে পাশে দাঁড়িয়ে সাহায্য করতে শুরু করে। একসাথে রান্না শেষ হলে দুজনে মিলে রাতের খাবার খায়। নিরিবিলি শান্ত এক মুহূর্ত, যেখানে শুধু দুজন মানুষ আর তাদের জীবনের ছোট ছোট গল্প। খাওয়ার পরে চিজেন হঠাৎ রোয়ানকে কিছু ভিডিও ক্লিপ দেখায়। সে বলে, যখন আমি বিদেশ ছিলাম প্রতিটা জায়গার ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম একদিন তোমার সঙ্গে বসে সব দেখব। খুব মিস করতাম তোমায়। বিশেষ করে যখন একা বসে খেতাম, তখন মনে হতো ইস, রোয়ান যদি পাশে থাকতো তাহলে অনেক ভালো হতো। সে আরো বলে, আমার খুব ইচ্ছা ছিল এই স্মৃতিগুলো তোমার সঙ্গে ভাগ করে নেব। আজ সেই স্বপ্নটা পূরণ হলো। এই আবেগময় মুহূর্তে রোয়ান এগিয়ে এসে চিজেনের হাত ধরে বলে, তুমিও কি জানো আমি তোমায় কতটা মিস করতাম? তুমি চলে যাওয়ার পর আমার জীবনে মিস্টার ল্যান এসেছিল। সে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল আমার জন্য, কিন্তু আজ আমি বুঝি তোমার জায়গায় আর কেউ কখনো আসতে পারে না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।
এই কথায় চিজেন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জোয়ানকে কাঁপা কণ্ঠে বলে, আমরা অনেক ভুল বুঝেছিলাম একে অপরকে, তবে আজ থেকে নতুন করে শুরু করি রোয়ান। এই প্রথমবার দুজনের সব দূরত্ব দূর হয়ে যায়, সব অভিমান ভুল বোঝাবুঝি গলে গিয়ে ভালোবাসায় পরিণত হয়। চিজেন এগিয়ে এসে রোয়ানকে আলতো করে চুমু খায়, ভালোবাসার এক চিরন্তন স্বীকৃতি। পরদিন সকাল জোয়ান আর চিজেন একসাথে গাড়িতে করে অফিসে যাচ্ছে। চিজেন নিজ হাতে জোয়ানের জন্য খাবার বানিয়ে এনেছে। সে জানে কনসার্টের জন্য জোয়ান কঠিন ডায়েট করছে, প্রায় সারাদিন শুধু তরল খাবার খেয়ে কাটায়। তাই সে আজ নিজে খাবার বানিয়ে এনেছে, যা খেলে জোয়ান একটু স্বস্তি পাবে। এসব দেখে জোয়ানের চোখে তৃপ্তির হাসি, তার মনের ভেতরটা ভালোবাসায় ভরে যায়। কিন্তু অফিসের কাছাকাছি যেতেই জোয়ান একটু অস্বস্তি বোধ করে। গাড়ির জানলার বাইরে সে দেখতে পায় অফিসের কিছু কলিগ বাইরে দাঁড়িয়ে আছে, আর তখনই দূর থেকে তারা গাড়ির ভিতরে তাকিয়ে দেখে চিজেনের পাশে একটা মেয়ে বসে আছে। জোয়ান সঙ্গে সঙ্গে নিচু হয়ে লুকিয়ে পড়ে। সে চায় না এখনই কেউ জানুক তারা ডেট করছে, তাদের সম্পর্কটা যেন এখনই কেউ না জানে, এজন্য তারা এটা গোপন রাখতে চায়। চিজেন বিষয়টা বুঝে যায় আর তৎক্ষণাৎ সব ম্যানেজ করে ফেলে। তবে অফিসের কলিগদের চোখে কিছুটা কৌতূহল পড়ে আছে, তারা এখন চিজেনের উপর একটু বেশি নজর রাখতে শুরু করে। এদিকে মিটিং চলছিল পুরো দমে, কিন্তু রোয়ানের মন যেন মিটিং রুমে থাকলেও হৃদয়টা ছিল অন্য কোথাও। সে গোপনে চিজেনের সঙ্গে চ্যাট করছিল, হাসছে, রিপ্লাই দিচ্ছে, কখনো একটু থেমে আবার লিখছে। সব মিলিয়ে একটা মিষ্টি এক ভালোবাসার মুহূর্ত। তবে এই দৃশ্যটা ডিরেক্টরের চোখ এড়ায় না। তিনি দূর থেকে লক্ষ্য করেন জোয়ানের অন্যমনস্কতা, আর তখনই তার মনে সন্দেহ জাগে জোয়ানের কারোর সঙ্গে নিশ্চয়ই কিছু একটা চলছে। যদিও তিনি জানতেন না সেই কারো নামটা, তবুও তিনি মনে মনে ঠিক করে ফেলেন, আমি যেভাবেই হোক রোয়ানের সেই বয়ফ্রেন্ডকে খুঁজে বের করব। মিটিং শেষে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যায়, শুধু রোয়ান আর চিজেন থেকে যায় ভিতরে। রুমটা এখন একান্ত শান্ত আর একটুখানি ঝুঁকিপূর্ণ। এই সুযোগে চিজেন রোয়ানের কাছে এগিয়ে আসে। চোখে ছিল ভালোবাসার উষ্ণতা, কণ্ঠে ছিল যত্নের ছায়া। সে রোয়ানকে হালকা একটা কিস করে বলে, আমি দুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, এই দুদিন নিজের যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, বাসায় তোমার জন্য একটা ছোট্ট গিফট রেখে যাচ্ছি, তবে সেটা খুঁজে বের করা কিন্তু তোমার কাজ। চিজেনের এমন কেয়ারিং মনোভাব দেখে রোয়ানের মুখটা আনন্দে ভরে ওঠে। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে সেই মিষ্টি অনুভূতির ঝিলিক, যেটা একজন ভালোবাসার মানুষের যত্নে ধরা পড়ে। তারা তখনও গল্প করছিল, হাসছিল, কিন্তু হঠাৎই দুজনের চোখ যায় রুমে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে। এক মুহূর্তের মধ্যেই চেহারায় ছায়া নামে। ধরা পড়ে যায়নি তো? চিন্তার ভাঁজ দুজনের মুখেই। এই ফুটেজ যদি কারো হাতে পড়ে যায় তাহলে সম্পর্কটা গোপন রাখা আর সম্ভব হবে না। পরের দৃশ্যে রোয়ানকে দেখা যায় বাসায় ফিরে গিয়ে গিফটটা খুঁজে বের করতে। অবশেষে সে পায় চিজেন তাকে উপহার হিসেবে দিয়েছে তার পছন্দের সেই জুসের প্যাকেট। সেই ছোট্ট জিনিসটা যেন রোয়ানের কাছে বিশাল কিছু হয়ে ওঠে। সেই সঙ্গে সঙ্গে চিজেনকে একটা মেসেজ পাঠায়, থ্যাংক ইউ, ইটস মিনস এ লট। একটা ছোট্ট কেয়ারিং গিফট কতটা ভালোবাসার প্রকাশ করতে পারে রোয়ান সেটা ঠিক তখনই ফিল করে। এরপর পরদিন অফিসে গিয়ে রোয়ান একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়। রুই আর ডিরেক্টর আচমকা তার সামনে দাঁড়ায়, তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আসলে কার সঙ্গে ডেট করছো? রোয়ান একটু চমকে ওঠে, তবে ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। সে বলে, সরি, খুব জরুরি ফোন, পরে কথা বলছে। আর সেই এক্সকিউজ দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফোনটা করেছিল তার বান্ধবী টাও। সে আগেই শুনেছিল রোয়ান কারোর সঙ্গে ডেট করছে এবং সে এবার সত্যিটা জানতে চায়। রোয়ান ওকে বলে, আমরা যখন দেখা করব আমি নিজেই সব খুলে বলবো, এখন শুধু একটু সময় দাও প্লিজ। এরপরে দৃশ্যে রুই একা দাঁড়িয়ে রোয়ানের সামনে এসে বলে, তাহলে তুমি সম্পর্কেই ছিলে, তাই আমাকে রিজেক্ট করেছিলে? রোয়ান একটু চুপ থেকে বোঝায়, না এমন কিছু না রুই, আমি কাউকে আঘাত করতে চাইনি। রুই মুচকি হেসে উত্তর দেয়, তুমি যেরকমই হও আর যেরকমই সম্পর্কেই থাকো না কেন, আমি শুধু চাই তুমি খুশি থাকো। রুইয়ের মুখে এই কথা শুনে রোয়ানের মনটা একটু হালকা হয়ে যায়। সেই রাতে চিজেন রোয়ানকে ফোন করে। তার গলায় এক ধরনের উত্তেজনা আর আন্তরিকতা মিশেছিল। আগামীকাল রেডি থেকো, তোমার সেই ছোটবেলার একটা স্বপ্ন আমি পূরণ করতে চাই। তোমাকে নিয়ে যাব একটা আর্ট এক্সিবিশনে। রোয়ানের মুখে তখন এক শিশুর মতো উচ্ছ্বাস। ভালোবাসার মানুষ যখন তার স্বপ্নটাকে নিজের করে তোলে, তখন ভালোবাসা আর অনুভূতির মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। অফিসের কলিগরা রোয়ানকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এদিকে, তবে রোয়ান একটা মিষ্টি অজুহাত দেখায়। সে বলে, আমার কিছু কাজ বাকি আছে, শেষ করতে সময় লাগবে, তোমরা যাও, আমি পরে দেখা করব। কলিগরা প্রথমে একটু হতাশ হলেও বাধ্য হয়ে চলে যায়, কিন্তু তারা জানতো না এই কাজের অজুহাতের আড়ালে লুকিয়ে আছে এক বিশেষ পরিকল্পনা। কলিগরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর
জোয়ানও অফিস থেকে বেরিয়ে আসে আর বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে চড়ে বসে যেখানে চিজেন অপেক্ষা করছিল। তবে দুর্ভাগ্যবশত জোয়ান ঠিক তখনই কলিগদের সামনে এসে পড়ে। তারা তো অবাক, জিজ্ঞেস করে বসে, তোমার তো কাজ শেষ হয়নি, তাহলে এখন বাইরে কেন? ঠিক তখনই চিজেন সামনে এগিয়ে আসে, পরিস্থিতিটা বুঝে নিয়ে গম্ভীর গলায় বলে, ওকে আমি নিয়ে যাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কাজে ওর উপস্থিতি খুব জরুরি। চিজেনের এমন আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে কলিগরা আর কিছু না বলে চুপচাপ যেতে দেয় রোয়ানকে। চিজেন আর রোয়ান একসাথে হাজির হয় সেই আর্ট এক্সিবিশনে, যেখানে রোয়ানের চোখে স্বপ্ন আর চিজেনের চোখে ভালোবাসা। কিন্তু হঠাৎ করে ঘটে যে অপ্রত্যাশিত কিছু। রোয়ানের অফিসের কলিগরাও সেই এক্সিবিশনে এসে উপস্থিত হয়। দূর থেকে তারা রোয়ানকে দেখতে পায় এক ছেলের সঙ্গে, কিন্তু ছেলেটির মুখ স্পষ্ট দেখতে পায় না। চিজেন তাদের দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে অন্যদিকে লুকিয়ে পড়ে। রোয়ান দ্রুত পরিস্থিতি সামলে নেয়, কলিগদের কিছু একটা বোঝায় আর সেখান থেকে তাদের দৃষ্টি এড়িয়ে পালিয়ে যায়। গাড়ির ভেতরে চিজেনের মনটা খারাপ ছিল, তার গলা ভারী হয়ে ওঠে। সে বলে, তুমি বুঝতে পারো না রোয়ান, আমরা এইভাবে সবসময় লুকিয়ে থাকলে আমরা কখনো ঠিক করে একসাথে সময় কাটাতে পারবো না। আমার মনে হয় আমাদের রিলেশনটা এবার পাবলিক করে দেওয়া উচিত। রোয়ান একটু থেমে যায়, তার চোখে এক ধরনের দ্বিধা। সে আস্তে করে বলে, আমি জানি তুমি ঠিক বলছো, তবে আমাকে আর একটু সময় দাও, সব ঠিক করে আমরা সামনে এগোবো। চিজেন একটু দুঃখ পেলেও রোয়ানকে খুশি করার জন্য তার কথাই মেনে নেয়। সেদিন রাতে বাড়ি ফিরে চিজেন একা একা অনেক ভেবে চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে যে সত্যি রোয়ানের সঙ্গে এই সম্পর্কটাকে সম্মানজনকভাবে সামনে আনতে। এই দ্বিধা থেকে মুক্তি পেতে সে তার বন্ধু টাওয়ের সঙ্গে দেখা করে আর তাকে সব খুলে বলে। টাও সব শুনে খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে বলে, অবশেষে তোমরা একসাথে হচ্ছ, আমি তো শুরু থেকে চাইছিলাম এইটা হোক। আর এদিকে রোয়ান টাওকে জানায় তার বিশেষ প্ল্যানের কথা। সে বলে, আমি ঠিক করেছি কনসার্টের দিন সব ফ্যানদের সামনে আমি আমাদের রিলেশনটা পাবলিক করব। চিজেনকে আমি সারপ্রাইজ দিতে চাই। এই প্ল্যানটা যখন রোয়ান বলে তার মুখে একরকম আত্মবিশ্বাস ঝরে পড়ে। টাও রোয়ানের পরিকল্পনা শুনে আনন্দে বলেই ফেলে, এটা তো অসাধারণ হবে, আমার মতে এটাই বেস্ট ডিসিশন। সেই মুহূর্তে রোয়ানের চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল আত্মবিশ্বাস। তবে কে জানতো ঠিক সামনে অপেক্ষা করে আছে এক অপ্রত্যাশিত ঝড়। কিছুক্ষণ পর রোয়ান তখন লাইভে ব্যস্ত, তার ভক্তরা তাকে ঘিরে ধরেছে। সে গান করছে, তবে ভুল করে গেয়ে ফেলে বাইলু নামের এক জনপ্রিয় অভিনেত্রীর গান। এই ছোট্ট ভুলই যেন আগুনে ঘি ঢেলে দেয়। বাইলুর ফ্যানরা রীতিমতো ট্রলস করা শুরু করে রোয়ানকে, নানা রকম বাজে কমেন্ট, মিম, ট্রলস, সবকিছু রোয়ানকে নিয়ে উপহাস। চিজেন এসব দেখে মন থেকে চিন্তিত হয়ে পড়ে। সে পাশে এসে রোয়ানকে সান্ত্বনা দেয়, ভেবো না, এই ঝড় বেশি দিন থাকবে না, আমি আছি তোমার পাশে। পরদিন সকালে বাইলুর কিছু উগ্র ফ্যান হাজির হয় অফিসে। তারা বিশৃঙ্খলা শুরু করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে চিজেনকে বাধ্য হয়ে রোয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। চিজেন রোয়ানকে নিয়ে বাইলুর ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়। সে চায় সমস্যাটা মিটিয়ে ফেলতে, শান্তিপূর্ণভাবে সবকিছু ঠিক করতে, কিন্তু ম্যানেজার তো যেন আগুনে ঘি ঢালে। সে চায় রোয়ানের ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাক, একটু ছাড় দিতে রাজি নয়। রাত বাড়ে, রোয়ান রাতে বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে। সে ভীষণ ভেঙে পড়েছে। নিজেকে অপরাধী মনে হয়, ক্যারিয়ারের ভয়, মানুষের বিচার, সব মিলিয়ে দম বন্ধ লাগতে থাকে। তখন চিজেন তার পাশে এসে বলে, ভয় পেও না, তুমি একা না, আমরা দুজন একসাথে, মানেই সব সমস্যার সমাধান একদিন হবেই। চিজেনের এমন সাহসী আর সাপোর্টিভ কথায় রোয়ান কিছুটা হালকা বোধ করে। এরপর কেটে যায় কিছুদিন, কিন্তু পরিস্থিতি ঠিক হবার বদলে যেন আরো খারাপের দিকে যায়। রোয়ান এখন অফিসেও যেতে পারছে না, কারণ বাইলের কিছু ফ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকে, রীতিমতো তাকে বাধা দিতে, হেনস্থা করতে। রোয়ানের মন খারাপ হয়ে যায়। তখন তার বান্ধবী টাও এসে তাকে বোঝায়, এই সময়টা চলে যাবে রোয়ান, সব আবার ঠিক হয়ে যাবে। পরের দিন চিজেন প্ল্যান করে রোয়ানকে বাইরে নিয়ে যাবে তার মনটা ভালো করার জন্য। তারা একসাথে আইসক্রিম খায়, ঘোরাঘুরি করে, হাসাহাসি করে। চিজেন বুঝতে পারে হাসিটা ফিরেছে, কিন্তু চোখের ভেতরের ক্লান্তিটা এখনো রয়ে গেছে। তাই সে রোয়ানকে শপিং এ নিয়ে যায়। যদিও রোয়ানের একদমই ইচ্ছে ছিল না, তবুও চিজেনের অনুরোধে সে রাজি হয়। শপিং এর সময় রোয়ান সাদা রঙের একটা চমৎকার জামা পরে। চিজেন তো স্তব্ধ হয়ে যায়, তার চোখ যেন কিছুতেই রোয়ানের ওপর থেকে সরে না। কিন্তু এরপর শপিং মল থেকে বের হওয়ার সময় চিজেন ভাবে, আর লুকিয়ে নয়, আজই রোয়ানকে বলবো আমি মিস্টার লেন। তার ভিতরে চলছিল দ্বন্দ্ব, যদি এখন না বলি, পরে যখন রোয়ান নিজেই জানতে পারবে তখন হয়তো বিশ্বাসটাই হারিয়ে ফেলবে। সে প্রস্তুত ছিল সবকিছু বলে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎই আকাশ কালো হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। ভিজে ভিজে তারা বাসায় ফিরে আসে। চিজেন আর কিছুই
বলতে পারে না। এরপর রাতের বেলায় জোয়ান চিজনের রুমে আসে কিছু জিজ্ঞেস করতে। দরজা খোলা এসে ভেতরে ঢোকে। রুমটা অন্ধকার, কিন্তু হালকা আলোয় এক কোণায় চিজনের ল্যাপটপ দেখতে পায়। ওপেন অবস্থায় ছিল। জোয়ান একটু এগিয়ে গিয়ে দেখে লগ ইন করা মিস্টার লেনের আইডি। এক মুহূর্তে যেন তার বুকের ভেতরে ঝড় বয়ে যায়। তার মনে পড়ে এই আইডির সঙ্গে কত গভীর মুহূর্ত, ভালোবাসা, কান্না, নির্ভরতা। সেই মুহূর্তেই মিস্টার লিয়ানকে একটা মেসেজ পাঠায়। আর অন্যদিকে চিজেন তখন বারান্দায় দাঁড়িয়ে ল্যাপটপের রিপ্লাই অপশনে লিখে ফেলে, তুমি কি আমায় বিশ্বাস করবে যখন সব জানবে? আর রোয়ান যখন ল্যাপটপে মিস্টার লিয়ানের আইডি খোলা দেখতে পেল, তার চোখের সামনে যেন সবকিছু ভেঙে পড়ে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, আর তারপর নীরব বলে ওঠে, আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম চিজেন, কিন্তু বারবার তুমি আমার বিশ্বাস ভেঙেছো। চোখে কান্না, গলায় কষ্ট। জোয়ান চিজেনের ঘর থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর শুরু হয় নীরব অথচ হৃদয় বিদারক কান্না। চিজেন বারবার দরজার বাইরে এসে অনুনয় করে, প্লিজ জোয়ান, কেবল একবার আমার কথা শোনো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। সারা রাত চিজেন দরজার পাশে বসে থাকে, নিঃশব্দে অপেক্ষা করে। পরদিন চিজেন বহুবার ফোন করে, মেসেজ পাঠায়, তবে জোয়ান ফোনটাই বন্ধ করে দিয়েছিল। চিজেনের প্রতিটি মেসেজ রয়ে যায় আনসেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিন আর রোয়ান একসঙ্গে বসে আছে। লিন রোয়ানকে বোঝায়, তুমি আবার ভুল বুঝছো রোয়ান, চিজেন তো সব বলতে চেয়েছিল। কিন্তু রোয়ানের মন তো তখনও কঠিন কষ্টে ভরা, সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই লিন বলে বসে, তুমি যেই বাইলে ইস্যুতে এত সমস্যায় পড়েছিলে জানো, ওই সমস্যা চিজেন একাই সমাধান করেছে। এই কথা শুনে রোয়ানের মুখের ভাষা বদলে যায়। সে বোঝে চিজেন সত্যি তাকে ভালোবাসে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় চিজেনের সঙ্গে এখন আর কথা নয়। সে কনসার্টের দিনই চিজেনকে একেবারে সারপ্রাইজ দিবে, সবাইকে সামনে নিজের ভালোবাসার প্রকাশ করবে সে। তো কনসার্টের আগের দিন চিজেন এসে রোয়ানের সঙ্গে দেখা করতে যায়, তবে রোয়ান জানিয়ে দেয়, আমি এখন নয়, কেবল কনসার্টের পরে তোমার সঙ্গে দেখা করব। চিজেন কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে আর জোরও করে না। তো কনসার্টের দিনটা ছিল উত্তেজনায় ভরা, আলো, সাউন্ড, দর্শকদের উল্লাস। রুই একদম হ্যান্ডসাম লুক নিয়ে মঞ্চে আসে। তার পারফরমেন্স ছিল অনবদ্য, সবাই চমকে যায়। এরপর আসে একে একে অন্যান্য পারফর্মার। সব শেষে রোয়ানের পালা। রোয়ানের সময় রোয়ান মাইক্রোফোন হাতে নিয়ে গান শুরু করে। তার কণ্ঠে আবেগ, চোখে জল। গান শেষে সে বলে, আমি একটা ভুল করেছিলাম, বাইলুর গানও গেয়ে ফেলেছিলাম, কিন্তু আমি ভাবিনি এই ভুলে আপনারা এত কষ্ট পাবেন, আমি দুঃখিত। এই কথা শুনে অনেক দর্শকও আবেগে নরম হয়ে পড়ে। এদিকে বাইলু নিজেও রোয়ানের পারফরমেন্স দেখছিল। সে বুঝতে পারে সেই হয়তো রোয়ানের উপর একটু বেশি রেগে গিয়েছিল। হঠাৎ মঞ্চে এক মাস্ক পরা ছেলে আসে। সে রোয়ানের সঙ্গে একটা গান পরিবেশন করে। এটা সেই গান যা অতীতে রোয়ান আর চিজেন একসাথে গেয়েছিল। গান শেষে রোয়ান ধীরে ধীরে ছেলেটার মাস্ক খুলে দেয়। সবার চোখ তখন বিস্ময়ে বড় হয়ে যায়। মাস্কের আড়ালে ছিল চিজেন। দর্শকদের মাঝে হতবাক ভাব, ফ্ল্যাশ জ্বলছে, চিৎকার, উল্লাসে মুখর চারদিক। চিজেন তখন সবার সামনে আসে, মাইক্রোফোন তুলে নিয়ে বলে, এই মেয়েটাকে আমি বহু বছর আগে ভালোবেসেছিলাম, শুধু বন্ধু না, আমি চাই ওর পাশে সারা জীবন থাকতে। আমি ভুল করেছি, কিন্তু ভালোবাসা কখনো ভুয়া হতে পারে না। আমি মিস্টার লিয়ান ছিলাম, আর আমি এখনো রোয়ানকেই ভালোবাসি। তবে মিস্টার লিয়ান ছেড়ে আমি তার সঙ্গে কোনো প্রতারণা করিনি, তার ফিলিংস নিয়েও খেলেনি। আমি শুধুমাত্র কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্ট থাকতে চেয়েছিলাম, আর আমি এখনো রোয়ানকেই ভালোবাসি। মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে চিজেন বলতে থাকে, আমি আগে একজন বোকা ছেলে ছিলাম, যে তার মনের অনুভূতি লুকিয়ে রাখতো, কখনোই যার সাহস হতো না সেগুলো শেয়ার করতে। আমি রাগে ছিলাম, রুড ছিলাম, আর সেই রাগে, সেই অযথা অহংকারে আমি আমার লাইফ লাইনের মনেও কষ্ট দিয়েছিলাম। দর্শক নিঃশব্দ হয়ে শোনে তার কথা। সে আরো বলে, আমি জানতাম না কিভাবে আমি সেই কষ্টের অবসান ঘটাবো, কিভাবে ফিরে পাবো আমার প্রিয় মানুষটাকে। তাই আমি তৈরি করলাম একটা নতুন পরিচয়, যার নাম ছিল মিস্টার লিয়ান। একটুখানি থেমে চিজেন বলে, কিন্তু এখন বুঝি এত বড় সত্যিটা আমার ভালোবাসার মানুষের কাছেও লুকিয়ে রাখা, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আর তোমাকে হারাতে চাই না রোয়ান। চিজেন ধীরে ধীরে রোয়ানের দিকে এগিয়ে আসে, তার হাতটা ধরে বলে, তাই আমি আজ প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার থেকে
কিছু লুকাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো শুনে রোয়ানের চোখে পানি চলে আসে। তার বুকের ভেতর জমে থাকা সব অভিমান গলে পড়ে ভালোবাসায়। সে একটুও দেরি না করে চিজানকে জড়িয়ে ধরে আর এক গভীর কিসে তাদের মাঝে নতুন করে ভালোবাসা শুরু হয়। সেই মুহূর্তে তাদের সম্পর্ক সবাই জানে ফেলে। আর আশ্চর্যের বিষয়, মানুষ ভালোবাসা বুঝতে পারে, সাপোর্ট করে। অন্যদিকে বাইলু এক সাক্ষাৎকারে জানিয়ে দেয় রোয়ান আসলে তার গান গেয়েছিল বাইলুর অনুরোধেই। সব ভুল বোঝাবুঝি ছিল একেবারে অহেতুক। এই সত্যির প্রকাশের পর সব বিতর্ক, ট্রল, কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সময় পেরিয়ে যায়, রোয়ানের অনলাইন ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন ছুঁয়ে যায়। এক মাইলস্টোনে পৌঁছানোর পর টিজেন রোয়ানকে একটা ছোট্ট মেসেজ পাঠায়, আজ থেকে তুমি মুক্ত, এখন তুমি যা চাও তাই করতে পারো। এই মেসেজটা পড়েই রোয়ান আর দেরি করে না, সে সোজা গিয়ে চিজেনের রুমে ঢুকে পড়ে, চুপচাপ চিজেনকে জড়িয়ে ধরে। তারপর কানে কানে বলে, তুমি বলেছিলে আমি এখন যা খুশি করতে পারি, আমি চাই সারাটা জীবন শুধু তোমার সঙ্গেই কাটাতে। এই বলে তারা একে অপরকে আরো একবার জড়িয়ে ধরে। এগুলো হয়ে ওঠে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু। আর এখানে শেষ হয় আজকের এই গল্পটি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।